উপস্থিত বুদ্ধিতে পাচারকারীদের খপ্পর থেকে পালিয়ে গঙ্গারামপুর থানায় এসে হাজির হলো আলিপুরদুয়ারের দুই নাবালিকা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বাণিজ্য শহর গঙ্গারামপুরে। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের শামুকতলা থানার সলসলাবাড়ি এলাকার এক বাসিন্দা আলিপুরদুয়ারের শহরে শ্রমিকের কাজ করেন। শ্রমিকের নাবালিকা দুই মেয়ে রবিবার বাবার কাছে সংসার খরচের টাকা নিতে তার এক বোনকে নিয়ে আলিপুরদুয়ারে এসেছিল। নবম শ্রেণীর দুই ছাত্রী শ্রমিক বাবার কাছ থেকে টাকা নিয়ে রবিবার বিকেলে বাড়ি ফেরার জন্য আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সেই সময় দুই নাবালিকার সঙ্গে অপরিচিত চার মহিলার আলাপ হয়। এদিকে সন্ধে গড়িয়ে আসতেই চার মহিলা দুই নাবালিকাকে গাড়িতে চড়িয়ে শিলিগুড়ি নিয়ে আসে বলে অভিযোগ। এরপর তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। শিলিগুড়ি এসে দিশেহারা হয়ে পড়ে তারা, বুঝতে পারেন পাচারকারীদের খপ্পরে পড়েছে। নিজেদের বাঁচাতে উপস্থিত বুদ্ধি কাটিয়ে তাড়াহুড়ো করে শৌচাগারে যাওয়ার নাম করে বালুরঘাটগামী একটি গাড়িতে উঠে বসে। মাঝপথে তাদের সঙ্গে পরিচয় হয় গঙ্গারামপুরের সহৃদয় এক যুবকের ফোন থেকে নাবালিকারা বাড়িতে বিষয়টি জানায়। সেই সময় ওই যুবক বুঝতে পারেন নাবালিকারা সমস্যায় পড়েছে। বিপদের আঁচ পেয়ে তাদের নিয়ে আসেন সোজা গঙ্গারামপুর থানায় পৌঁছে ঘটনাটি খুলে বলে তারা। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ খবর দেয় নাবালিকাদের বাড়িতে। খবর পেয়ে এদিন মেয়েদের নিতে গঙ্গারামপুরে আসেন পরিবারের লোকজন। গঙ্গারামপুর থানার পুলিশ দুই নাবালিকাকে এদিন নাবালিকাদের অনাথ আশ্রমে পাঠায়। নাবালিকাদের জামাইবাবু অভিজিৎ বর্মন বলেন, আলিপুরদুয়ারে এসেছিল, এমন হবে ভাবতে পারিনি। এদিন অভিজিৎ বাবু আর কি বলেছেন শোনাবো। হ্যাঁ, কি হয়েছিল? মানে ওরা ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরোয়ার পরে আমরা তো জানি না, যাদেরকে দিয়ে এখানে আসে। তারপরে কি হলো, মানে ওরা কেমন করে জানতে? মানে যে বাসে আসছিল একটা ছেলে ছিল, ছেলেটা মোবাইল নিয়ে ফোন করছে। ফোনে শুনে আমরা জিনিসটা পাঠাতে বললাম যে আপনাকে। কি জানতে পারলেন? এখানে আসে। আপনাদের বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। কিভাবে তারা এখানে আসলো? ওরা যে মানে কীভাবে আসছে আমি বলতে পারতেছি না, কিন্তু আমি খবর নিয়ে পরে এখানে পাইলাম। এটা কি ছিনতাই? এটা কি ছিনতাই? কি শুনলেন এখানে আসার পরে ওরা কীভাবে আসছে, কি শুনলেন? ওই যে একটা কোন বাসে উঠে বাসে উঠে তারপরে বাসের প্যাসেঞ্জারের থেকে ফোন করে ফোন করলো, তারপরে সেই সূত্রে আমরা এখানে আসছি। এটা কি কিডন্যাপ করা হয়? না, কিডন্যাপ করা কোনো ছিনতাই, টাকা পয়সা ছিনতাই কিছু? মানে আপনার নাম? আমার নাম অভিজিৎ বাবু। তবে অপরিচিত কোনো মানুষের সঙ্গে এই যে আলোচনায় জড়িয়ে পড়া উচিত নয়, বিষয়টি থেকে শিক্ষা নেওয়া উচিত প্রতিটি নারী পুরুষের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।